9 আগস্ট 2024 এটা ডাক্তারি এবং হেলথ কেয়ার সিস্টেমের একটা কালো দিন। গোটা দেশের সবাই যখন ঘুমোচ্ছে তখন কিন্তু সেই মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছে। কি পরিমাণ একজন মানুষকে অত্যাচার করলে তার পেলভিক বোন ফ্র্যাকচারস হয়ে যায়। 7টা বছর লেগেছে নির্ভয়া কাণ্ডে শাস্তি দিতে। 7টা বছর, এত ডিলে। দুর্ভাগ্য তো আর একটা জায়গায়, আমাদের ইন্ডিয়াতে যাই হয় সবকিছুই রাজনৈতিক রং লাগে। আপনাদের রাজনৈতিক রং যাই হোক না কেন, কিংবা আপনারা যদি অ্যাপলিটিক্যালও হয়ে থাকেন, এই ঘটনাটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ঘটনা হওয়া উচিত। নয় আগস্ট 2024 এটা ডাক্তারি এবং হেলথ কেয়ার সিস্টেমের একটা কালো দিন। আমরা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বলে আসছি বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু 9 আগস্টে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে মেয়েদের সুরক্ষা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে এমনটা নয়। এটা গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীর লোক এটাকে দেখে ছিছি করছে। কি হয়েছিল এটা জানতে অনেকেই জানে। 36 ঘন্টা টানা ডিউটির পরে একটা 31 বছরের সেকেন্ড ইয়ারের চেস্ট মেডিসিনের পাঠরতা সে বিশ্রাম নিতে গিয়েছিল তারই ডিপার্টমেন্টের সেমিনার রুমে, এবং সেই সেমিনার রুমে গিয়ে সে ব্রুটালি পাশবিকভাবে রেপড হয়েছে, মার্ডার্ড হয়েছে। এর থেকে খারাপ আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ আর কি হতে পারে? ঘটনাটা কতটা মর্মান্তিক আমরা যদি একবার ভেবে দেখি, বেশি কষ্ট করতে হবে না। কোনোদিন গিয়ে এক গামলা জলের মধ্যে আমরা যদি কিছুক্ষণের জন্য মুখটা ডুবিয়েও বসে থাকি না, শ্বাসকষ্ট কাকে বলে আমরা বুঝতে পারবো। শ্বাসরোধ, শ্বাসকষ্ট, এই যদি একটু অক্সিজেন যখন যাচ্ছে না তখন কতটা কষ্ট হয় সেটা যদি বুঝতে হয়, বললাম তো বেশি কিছু করতে হবে না। একটু যদি আমরা এক গামলা বা এক বালতি জলের মধ্যে গিয়ে যদি আমরা মুখটা ডুবিয়ে 1টা মিনিটও বসে থাকতে পারি, কি ভয়ঙ্কর কষ্ট হয় আমরা বুঝতে পারবো। আর সেই মেয়েটি ভোর 4টে থেকে 4:30, কেউ কেউ বলছে 3টে থেকে 5টা, সিসিটিভি ফুটেজ অনুযায়ী 4টে থেকে 4:30 এই সময়ে তাকে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়। গোটা দেশের সবাই যখন ঘুমোচ্ছে তখন কিন্তু সেই মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছে, শেষবারের মতো চেষ্টা করছে কেউ যদি এসে তাকে বাঁচায়। হয়নি, শেষ রক্ষা হয়নি তার। তারপরে তার মৃত্যু হয়েছে, এবং মৃত্যুর পরেও যে ঘটনাগুলো ঘটেছে সেটাও ভাবলে আমাদের ঘেন্না করে। তার মৃত্যুটাকে নিছক একটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে, এবং সেটাও সেই কলেজের যিনি অধ্যক্ষ, প্রিন্সিপাল, তিনি চেষ্টা করেছেন। কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট রেকর্ড না করেই, হাইকোর্টও বারবার করে বলেছে যে এত বড় একটা ঘটনা হয়ে গেল আর একটা ইনস্টিটিউটের যিনি প্রিন্সিপাল, অধ্যক্ষ, তিনি কোনো স্টেটমেন্ট রেকর্ড করবেন না। হাইকোর্টে প্রথম যখন কেসটা ওঠে, ঘটনাটা ঘটেছে 9 আগস্ট, হাইকোর্টে কেসটা উঠলো 14 আগস্টে, 14 আগস্টে যখন হিয়ারিং চলছে, তখন সেই সময় কিন্তু যিনি জাজ ছিলেন তিনি বলছেন যে এটার কোনো, আপনারা তো কোনো রেকর্ডই করেননি, প্রিন্সিপালের কোনো অফিসিয়াল বয়ানই রেকর্ড হয়নি। এতটাই অস্বচ্ছতার সাথে মৃত্যুর পরেও জিনিসটাকে প্রসিড করা হয়েছে। সব থেকে দুর্ভাগ্যের জিনিস হচ্ছে ময়নাতদন্ত রিপোর্টে বলা রয়েছে যে তার দেহে একাধিক চিহ্ন রয়েছে, একাধিক। হাড় ভেঙে গেছে, চোখ থেকে রক্ত বেরোচ্ছে, গলার একটা হাড় ভেঙেছে, পায়ের গোড়ালি একটা হাড় ভেঙেছে, পেলভিক বোন ফ্র্যাকচারস হয়েছে। পেলভিক বোন ফ্র্যাকচারস জেনারেলি কি পরিমাণ একজন মানুষকে অত্যাচার করলে তার পেলভিক বোন ফ্র্যাকচারস হয়ে যায়। অনেকে হয়তো কেউ আমরা সোশ্যাল মিডিয়ামের দৌলতে দেখেওছি যে তিনি যখন মেয়েটি মৃত্যুর শয্যায় পড়েছিল তখন তার দুটো পা অলমোস্ট নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রি কাছাকাছি অ্যাঙ্গেলে ছিল, এবং সেটা তখনই সম্ভব যখন কিন্তু পেলভিক ফ্র্যাকচার হয়েছে।
এবং সেটা রিপোর্টেও রয়েছে, ময়নাতদন্ত রিপোর্টেও রয়েছে। তো আজকের দিনে এত জঘন্য একটা ঘটনার পরেও আমরা কি করতে পেরেছি? এখনো পর্যন্ত অথরিটি, আমাদের যারা সুপ্রিম অথরিটি যারা রয়েছেন, তারা একজন মাত্র দোষীকে খুঁজে পেয়েছে, যে স্বীকার করেছে যে সে করেছে। কিন্তু সবাই আমরা জানি যে এটা একজনের কাজ নয়। বাকিদেরকে আমরা এখনো পর্যন্ত কিন্তু খুঁজে বের করতে পারিনি। এখনো কোর্টের দৌলতে সিবিআই ঢুকেছে ইনভেস্টিগেশনসের মধ্যে, কিন্তু আমরা কিন্তু এখনো বাকি অপরাধীদের এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। কারণ কলেজের এন্ড থেকে, কলেজের যিনি অধ্যক্ষ, প্রিন্সিপাল, তার এন্ড থেকে কিন্তু কোনো সহযোগিতা সেরকমভাবে কিন্তু পাওয়া যায়নি। কারণ শুরু থেকেই সেটাও মানে কতটা নিষ্ঠুর, যে বাবা মার মেয়ে যখন তার মৃত্যু হয়েছে, প্রথম 3 ঘন্টা তাকে তার বডি দেখতে দেওয়া হয়নি, এবং এটা অফিসিয়াল অভিযোগের মধ্যে রয়েছে যে তাকে দেখতে দেওয়া হয়নি। প্রথমত আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। এটাই হচ্ছে সব থেকে প্রথম মানে প্রুফ যে কতটা অস্বচ্ছতা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তারপরে প্রথম 3 ঘন্টা তাকে অপেক্ষা করানো হয়েছে বাইরে, যে না, বডি দেখানো যাবে না, তার মেয়ের বডি তাকেই দেখানো হবে না। আর যখন সে ভিতরে ঢুকলো, বাবা মা তো কান্নাই ভেঙে পড়লো। কেন ভেঙে পড়বে না? সকালবেলায় বাড়ি থেকে যখন মেয়েটাকে পাঠিয়েছে ডিউটিতে, তখন এটা সুস্থ স্বাভাবিক একজন মেয়েকে ডিউটিতে পাঠাচ্ছে। সে ভেবেছিল যে এর পরে দ্বিতীয়বার যখন দেখাটা হবে তখন ঠিক এইভাবে দেখা হবে, যেখানে তার মেয়ের শরীরে জামা কাপড়টাও ছিল না। আমাদের আজকের 2024-এ দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ভাবতে নিজেদের আমরা লজ্জিত বোধ করি। করাও উচিত আমাদের। এবং এখনো পর্যন্ত এই ঘটনার পরে কার কাছে কি মেসেজ যাচ্ছে ভেবে দেখেছি আমরা? যে কালপ্রিট, সে এখনো ভাবছে কি আর হবে, 4 দিন মিছিল হবে, 12 দিন আন্দোলন হবে, তারপরে 7 বছর কেস চলবে, তারপরে নির্ভয়ের মতো কোনো একদিন হয়তো ফাঁসি হবে, 7টা বছর পরে হবে তো ফাঁসি। আমাদের সমাজ এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আর ছোট ছোট বাচ্চারা যারা হচ্ছে যে ভাবছে ফিউচারে ডাক্তারি বা ইঞ্জিনিয়ার বা অন্য কোনো প্রফেশনাল কোর্সে যাবে, হ্যাঁ আমরা ভাবতেই পারি যে এটা তো ডাক্তারিতে হয়েছে, এটা তো একটা সরকারি হাসপাতালে হয়েছে, ইঞ্জিনিয়ারিং বা অন্য কলেজগুলো, ওয়ার্ক প্লেসগুলো সেফ। সত্যি কিনা ভাবতে পারি আমরা ভাবতে পারি না এটা। কারণ যারা কালপ্রিট, তাদের যে মানসিকতা, সে যে কলেজেই থাকুক না কেন, তার মানসিকতা কিন্তু একই থাকবে। তাই আমরা কি দৃষ্টান্ত তৈরি করছি আগামী প্রজন্মের কাছে? কালপ্রিটদের কাছে আমরা কি দৃষ্টান্ত তৈরি করেছি? তাদের কি আমরা পেরেছি দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দিতে? এবং দিলেও কতদিন পরে দেওয়া হচ্ছে? 7টা বছর লেগেছে নির্ভয়া কাণ্ডে শাস্তি দিতে, 7টা বছর। এত ডিলে, আমরা কুইক অ্যাকশনস নিতে পারছি না একটা অপরাধীকে খুঁজে বের করতে। আমাদের ইন্ডিয়ার মতো এত বড় কান্ট্রিতে, যেখানে এত এক্সপার্ট লোকেরা রয়েছে, এত এক্সপার্ট ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছে, এত পুলিশ রয়েছে, তারা 7টা বছর সময় নিচ্ছে। দুর্ভাগ্য তো আর একটা জায়গায়, আমাদের ইন্ডিয়াতে যাই হয় সবকিছুই রাজনৈতিক রং লাগে, আর মানুষ তাতে কনফিউজড হয়। কিন্তু এই যে ঘটনাটা, আরজি করে যে ঘটনাটা, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজনৈতিক রং যাই হোক না কেন, কিংবা আপনারা যদি অ্যাপলিটিক্যালও হয়ে থাকেন, এই ঘটনাটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ঘটনা হওয়া উচিত। যেটাই আপনার রং হয়ে থাকুক না কেন, এর কিছু উপরে গিয়ে কিন্তু কিছু হতে পারে না। আপনার বাড়িতেও কিন্তু মেয়ে আছে, আপনার বাড়িতেও কিন্তু বোন আছে, আপনার বাড়িতেও কিন্তু মা আছে। আজকে যদি আপনি আপনার এই ক্ষুদ্র স্বার্থের জন্য, আপনার রাজনৈতিক রং এটা, এই ভেবে বা কিছু ভেবে বা চুপ করে থাকি, কিছুই তো হবে না, তাহলে আপনিও কিন্তু একজন দোষী। আপনি প্রতিবাদ করুন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কিন্তু মাথায় রাখবেন, প্রতিবাদ যদি সত্যিই আমরা ছেড়ে দিই, তাহলে ওই লোকের মুখে মুখে মাঝে মাঝে শোনা যায় না, কিচ্ছু হবে না, ছাড়া পেয়ে যাবে, জানি সব,
এরকম ভেবে ছেড়ে দেবেন? আপনি কি ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন যতদিন না পর্যন্ত আপনার বাড়িতে ঘটনাটা ঘটছে? উঠুন, সবাই জেগে উঠুন। কাউকে আমি এটা বলছি না যে মানে কোনো হিংসাত্মক কিছু করতে। আমার মেসেজ খুবই সিম্পল, আপনারা সবাই প্রতিবাদ জানান, এবং এই প্রতিবাদটা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জানাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মেয়েটি প্রপার বিচার পাচ্ছে। কারণ যারা প্রভাবশালী তারা কিন্তু সব সময় চেষ্টা করছে এই ঘটনাটার থেকে মেন যারা অপরাধী তাদেরকে আড়াল করতে। মেয়েটির কি দোষ ছিল? জীবনে কত কষ্ট করে সে নিটের মতো একটা এক্সাম সে ক্র্যাক করে, তারপরেও সে নিট পিজি ক্র্যাক করে সেখানে 1 থেকে 1.5 বছর সে রেসিডেন্টশিপ করলো, দিন নাই রাত নেই পেশেন্টের জন্য কাজ করলো, ঠিকমতো ঘুমানো যায় না। যারা আমি জানি অনেকেই জানে, আমরা দূর থেকে ভাবি ডাক্তারি জীবন মানে বেশ একটা সুন্দর ঝাঁ চকচকে জীবন, কিন্তু একদমই ভুল। একবার আপনাদের বাড়িতে যদি কেউ থাকে যে ডাক্তারি করেছে বা ডাক্তারি পড়ছে, আপনি একবার তার জীবনটা দেখবেন। এরকমও হয় ঠিক সময় খেতে পারে না, রাতে হয়তো 1 ঘন্টা ঘুমিয়েছে, নাইট ডিউটিতে সারা রাত ঘুমোয়নি, পরের দিন আবার ডিউটি করতে যেতে হয়েছে, ঠিক সময়ে খেতে পারেনি, তার গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে, কিন্তু তবুও সে কিন্তু ডিউটি করছে মানবিকতার খাতিরে। কারণ ডাক্তার মানে তো মানবিক হতেই হবে। কিন্তু তার বিনিময়ে কি পাওয়া যাচ্ছে? এইটা নিজেরই কলেজে, খাস কলকাতার মধ্যে নিজেরই কলেজে সেমিনার রুমে নিজের ডিপার্টমেন্টের মধ্যে এরকম ভাবে পাশবিকভাবে রেপ অ্যান্ড মার্ডার। সবাই ভাবুন এটা। কারণ এখন যদি ভেবে কোনো কাজ না করেন তাহলে লজ্জার বিষয়। আন্দোলন যদি না করতে পারেন তাহলে শেয়ার করুন, তাহলে আপনাদের যে সোশ্যাল মিডিয়াম সেখানে শেয়ার করুন, লিখুন, বলুন, পথে হাঁটুন, কিছু তো একটা করুন। নাহলে হয়তো ভবিষ্যতে কোনো একদিন অনেক পস্তাতে হবে, অনেক, এতটাই পস্তাতে হবে যে তখন আর কোনো সময় থাকবে না। তখন শুধুই আফসোস করতে হবে যে কিছুই করিনি ওই দিনটা, তাই জন্য আজকে এই দিনটা এসেছে। সবাইকে আমি এটাই বলবো। কারণ এই পাশবিক ঘটনার পরে আমরা যদি এখনো জেগে না উঠি তাহলে কবে জেগে উঠবো?